এই গল্পটা দেখে মানুষ শুধু এন্টারটেনমেন্টের জন্য না, আমার মনে হয় একটা সোশ্যাল মেসেজও রয়েছে। নিজের বাবা মার জন্য কিছু করতে চায় আর সেটা চেষ্টা করছে করার। এবারে আরও বেশি জানার জন্য আপনাদেরকে দেখতে হবে বসু পরিবার। এই ফিলিংসগুলো খুব দরকার লাইফ, বাবা মার প্রতি রেসপন্সিবিলিটি নেওয়া খুবই দরকার। সন্তান হিসেবে এই গাছটাকে ভালোবাসা, এই গাছটা টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু আমাদের। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশে রয়েছি, আমার সঙ্গে রয়েছেন যারা, তাদের কিন্তু নতুন ধারাবাহিক আসছে, বসু পরিবার আসছে আগামী 5ই আগস্ট থেকে। আপনারা দেখতে পাবেন তাদের, সৌরজিৎ এবং শ্রীমা দুজনকেই স্বাগত। কেমন আছো প্রথমেই? আমরা খুব ভালো আছি, খুব এক্সাইটেড। বসু পরিবার আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, সো ভীষণ রকম হ্যাপি। কারণ এই গল্পটা নিয়ে আমরা এতটাই উদ্গ্রীব হয়ে রয়েছি, কারণ এই গল্পটা দেখে মানুষ শুধু এন্টারটেনমেন্টের জন্য না, আমার মনে হয় একটা সোশ্যাল মেসেজও রয়েছে, যেটা কোথাও গিয়ে আমাদের সবার জানা উচিত, বোঝা উচিত বা ফিল করা উচিত। আমার মনে হয় এইটা না ভেতর থেকে আসা উচিত। আর যাদের আসে না, কোথাও গিয়ে আমরা হয়তো এটা আন্ডারলাইন করে দিচ্ছি যে এই ফিলিংসগুলো খুব দরকার লাইফ, বাবা মার প্রতি রেসপন্সিবিলিটি নেওয়া খুবই দরকার। একদম, যেটা তুমি বললে যে মানে ইস্যুটা কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ। বাবা যত বটগাছ বলা হয়, মা সেই শিকড়টা, আমাদেরও তো টেক কেয়ার করা উচিত তার। হ্যাঁ, মানে একটা গাছের পাতাটা তখনই ভালো থাকবে যখন গাছের শিকড় বা এই পুরো গাছটা ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সন্তান হিসেবে এই গাছটাকে ভালোবাসা, এই গাছটা টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তোমাকে দীপ্তেশের চরিত্রে দেখা যাবে। দীপু কিরকম আসলে ক্যামেরাতে? আচ্ছা, ক্যামেরায় ও তো খুবই ভালো ছেলে। ফার্স্ট অফ অল নিজের বাবা মাকে খুব রেসপেক্ট করে, শুধু বাবা মাকে না, দাদাদেরকে, দিদিদের, দাদা বোন আছে, আর তারপর ভাইজি আছে, তাদেরকে খুব ভালোবাসে, সে খুব ভালো রাখে। আর কিন্তু হ্যাঁ, সে কিছু নিজে এখন করে না, মানে চেষ্টা আছে। ইজ গুড ইন স্পোর্টস, আর্ট অ্যান্ড ক্রাফটস খুব ভালো করে, কিন্তু ও কিছু করতে পারছে না এখনও, ফাইন্যান্সিয়ালি কিছু করে উঠতে পারেনি। সে করতে চায়, নিজের বাবা মার জন্য কিছু করতে চায় আর সেটা চেষ্টা করছে করার। এবারে আরও বেশি জানার জন্য আপনাদেরকে দেখতে হবে বসু পরিবার, যেটা আসছে 5th of August থেকে সন্ধ্যে 7টায়, শুধুমাত্র একদম। আর যেটা মানে এখানে একটা অবসরের কথা বলা হয়েছে, যে রিটায়ারমেন্ট, কিন্তু তোমাদের তো এই মুহূর্তে রিটায়ারমেন্টের বয়স নয়। তোমরা কাজ থেকে যখন ছুটি পাও, সেই অবসরটা কিভাবে কাটাও? আমি যখন কাজ থেকে ছুটি পাই, আমার অবসরটা প্রথমত কাটে আমার যারা ভালোবাসার মানুষ রয়েছে, আমার পরিবার রয়েছে, আমার বন্ধুরা যারা রয়েছে, তাদের সাথে আমি টাইম কাটাতে ভালোবাসি। অ্যান্ড সেটা বাড়িতে হোক বা ঘুরতে গিয়ে হোক, যেভাবেই হোক। খুব যায় মেয়ে, খুব ভালো ভালো জায়গা ঘুরে। ওর ইনস্টাগ্রামটা ফলো করবেন, খুব ভালো ভালো জায়গায় ঘুরে বেড়ায়। তার মানে তুমি ওকে ফলো করো? হ্যাঁ, আমরা কেন, মানে কাজের সূত্রে আমাদের ট্যাগ করার বিষয় থাকে বিভিন্ন জায়গায়, তো ফলো তো করতেই হবে। একদম। এই যে ফলো করা, ফলোয়ার্স বা এই যে ট্রোল, সোশ্যাল মিডিয়াতে তো এটাও একটা বিশাল বড় জায়গা। এইটাতে কি কোনোভাবে হার্ট হও? সামটাইমস এফেক্ট হই, বিকজ আমরাও মানুষ। আমি আশা করছি সোশ্যাল মিডিয়ায় আমাদের পরিবারের প্রোমো দেখে, আপনাদের অডিয়েন্সদের রিয়াকশান দেখে, যে আমরা জানি যে তাদেরও খুব ভালো লাগছে। এমন একটা সেন্সিটিভ ইস্যু, আমার একটা মনের জায়গা থেকে এই চরিত্রগুলো আছে, যারা আপনারা পর্দার ওপার থেকে দেখবেন, আপনারাও রিলেট করতে পারবেন, নিজের সাথে হোক বা আশেপাশের চরিত্রগুলোর সাথে হোক। তো আমার মনে হয় দর্শকদের এই বসু পরিবারটা কিন্তু খুব ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে না, তাদের জন্য আমি বলছি যে আমার মনে হয় আপনারা তাদের মধ্যে পড়েন যারা পরিবারকে আগলে রাখতে জানেন না। তাই বোঝাই যাচ্ছে তোমরা পরিবারকে আগলে রাখতে চাও, এরকমই আগলে রেখো। অনেক ধন্যবাদ তোমাদের। আপনাদের বলছি, হ্যাঁ, 5ই আগস্ট থেকে আসছে বসু পরিবার, অবশ্যই দেখুন সান বাংলায়। আর এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।